ওনারা লোক ভালো ছিল আর কি। ওনারা দুই বোন তো থাকতেন এখানে? হ্যাঁ, দুই বোন আর মেয়ে। আচ্ছা, তাদের পারস্পরিক সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল। রাত 9টা 20 মিনিটে নিহত মরিয়ম বেগমের স্বামী বরিশাল বাবুগঞ্জ থেকে ফোন দেয় যে জাহাঙ্গীর ভাই, আমার ওয়াইফ, আমার শালি এবং আমার মেয়ে কোন অবস্থায় আছে আমি জানি না। এই আলাউদ্দিন ভাই, আমার এই পরিবারটা আমার অনেক পূর্ব পরিচিত। তখন আমি আমার ঔষধের ব্যবসা, আমি লোকজন ছিল সেটা রেখে দৌড়ে এখানে আসি। আসার পরে দেখি গেটে পুলিশ, ঘটনাস্থলে পুলিশ। তখন আমাকে ঢুকতে দিচ্ছিল না। তখন নিহতের স্বামী আমার ফোন কলে থাকাতে আমাকে ঢুকতে দেয় যে হ্যাঁ আপনি দেখে আসেন, যেহেতু ওনার স্বামী বলছে কী অবস্থা আছে সেটা দেখে আসেন। আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখলাম যে মরিয়ম বেগমের লাশ ফেলানো ডাইনিং রুমে, এবং তার বোন সুফিয়া বেগমের লাশ রুমের মধ্যে, মানে 4-5 হাত ডিফারেন্স। আর মেয়েটা পাশে বসে কাঁদছে। মেয়েটা সকাল 6টা 20 মিনিটে অফিসে যায়। মেয়েটার ভাষ্য মতে মিষ্টি, ও এখন বলল যে ও 6টা 20 মিনিটে অফিসে যায়। সারাদিনে ওর মা মাঝে মধ্যে ওকে ফোন দেয়, ও কখনো ফোন দেয় না, মাকে ডিস্টার্ব করে না। ওর মা একজন রিটায়ার্ড কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, আর ওর বাবা একজন রিটায়ার্ড বন কর্মকর্তা। তখন ও রাত 8টা নাগাদ বাসায় আসে। বাসায় এসে গেট আটকানো দেখতে পায়। ওর চাবি দিয়ে যখন গেটটা খুলে, তখন ভিতরে গিয়ে এই বিভৎস অবস্থাটা দেখতে পায়। আমরা যতটা অনুমান করতে পারলাম যে হাতুড়ি দিয়ে আঘাত করছে, দা বা অন্যান্য অস্ত্র দিয়ে আঘাত করছে, এটা বোঝা গেছে। এখন ঘটনা কিভাবে কি ঘটছে এটা তো আর আমরা সঠিক বলতে পারি না। এটা পুলিশ প্রশাসন ভালো জানে, বা তদন্তে ঘটনাটা বেরিয়ে আসবে। নিহত মরিয়ম বেগম ভূমি অফিসে চাকরি করতেন, রিটায়ার করছে শীঘ্রই। আর ওনার বোন চাকরি করতেন না, এই বাসায় থাকতেন। প্রায় 15 বছর ধরে ওনারা এই বাসায় থাকেন। ওনার হাজব্যান্ড কাজী আলাউদ্দিন, রিটায়ার্ড বন কর্মকর্তা, উনি বাড়িতে থাকেন, মাঝে মধ্যে আসতেন। কোনো গ্রিল কাটা নাই বা কোনো পিছন দিয়ে ঢুকার কোনো অবস্থা ছিল না। আমরা প্রতিটা চেক করেছি, ঘরে কোনো জিনিস খোয়া যায় না। ল্যাপটপ, কানের দুল, হাতের বালা সব ঠিক ছিল। এটা এখনই কিছু বলা যাচ্ছে না যে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটছে। হতে পারে পারিবারিক বা অন্য কোনো বিষয় থাকতে পারে। আমরা একটু খতিয়ে দেখছি। আমরা অফিস করি, উনি পাশে টেবিল, আমি এই টেবিলে, এরকম চাকরি করছি। তো শুনে সহ্য হলো না।